সকাল থেকেই উত্তেজনা, ছাত্রদলের ভোট বর্জন, সব মিলিয়ে কেমন হলো জাকসু নির্বাচন, এ বিষয়ে আপনাদেরকে জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আরমান আলী, এবং আমার সাথে রয়েছেন আমার সহকর্মী আবু বকর রায়হান, এবং সেই সাথে যুক্ত হয়েছেন আমার আরেক সহকর্মী ইমাম হোসেন। প্রথমেই আমরা আবু বকর রায়হানের কাছে জানতে চাচ্ছি যে আপনি তো সকাল থেকে আসলে রয়েছেন, কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছেন, তো কেমন দেখলেন জাকসু নির্বাচন? আমরা সকাল থেকেই কিন্তু সকাল 9টায় ভোট গ্রহণ শুরু হয় জাকসু নির্বাচনের, এবং শিক্ষার্থীদের আমরা ছেলে হল থেকে মেয়ে হল 21টি হলে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়। সব জায়গায় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখেছি সকালেই, একদম সকাল থেকেই লম্বা সিরিয়াল। এবং প্রশাসনের এখানে প্রস্তুতির একটু ছিল, আমি বলবো কি একটু গ্যাপ ছিল, তারা একদম ঠিক সময়ে আসলে ভোট গ্রহণটা শুরু করতে পারেনি। 21টি হলের মধ্যে প্রায় সবগুলো হলেই কিন্তু 15 মিনিট, 20 মিনিট, এমনকি 35 মিনিট পর্যন্ত লেট করে তারপর ভোট গ্রহণ শুরু হয়। তারপর শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল, এবং শিক্ষার্থীরা যার যার হল থেকে বের হয়ে ভোট দেওয়া শুরু করে, এবং লম্বা সিরিয়াল ছিল। আমরা কথা বলেছি শিক্ষার্থীদের সঙ্গে, প্রার্থীদের সাথেও কথা বলেছি। শিক্ষার্থীরা বলছিলেন 33 বছর পর আমরা ভোট দেওয়ার সুযোগ পেয়েছি। অনেক সময়, মানে ওরা শিক্ষার্থীরা কল্পনা করতে পারেনি যে 1990-এর যে স্বৈরশাসক এরশাদের পতন, তারপরে 91-তে একবার ভোট দিতে পেরেছিল, এবং 24-এর গণঅভ্যুত্থান স্বৈরাচার শেখ হাসিনার পতন, তারপরে 1 বছর পরে আবার ভোট গ্রহণ। মানে এটা শিক্ষার্থীদের কাছে একদম স্বতঃস্ফূর্ত ছিল, এবং এই আনন্দটা তারা বলছিলেন যে একদিন আগেও তারা একটা ঈদের আনন্দ, ঈদের একটা আমেজ বিরাজ করছে ক্যাম্পাসে। আচ্ছা, আপনার কাছে এবারে জানতে চাচ্ছিলাম যে ভোটারের উপস্থিতি আসলে কেমন ছিল? বেলা বাড়ার সাথে সাথে কি ভোটার বাড়ছিল বা কম ছিল? আমরা একটা ভিন্ন রূপ এখানে দেখতে পাই। একদম সকালবেলা ছিল একদম বেশি উপস্থিতি। সকাল থেকে যখন দুপুর গড়ালো, আস্তে আস্তে উপস্থিতি কমতে থাকলো। সকাল আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাও ছিল কম, আস্তে আস্তে আইন শৃঙ্খলা বাহিনীও প্রখরিত থাকলো। মানে বেলা বাড়তেছিল আর ক্যাম্পাসটা একটু উত্তপ্ত হলো। মানে ভোটার উপস্থিতি সকালে যত বাড়তেছিল, আস্তে আস্তে শুধু কমতে থাকে। তারপর মোটামুটি আমার যে অবজারভেশন, এখনো তো যারা জানে ভালোই ভোট কাস্ট হয়েছে বলে আমি মনে করছি। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সকাল থেকে কিন্তু ক্যাম্পাসে আমাদের আরেক সহকর্মী ইমাম হোসেনের ছিল। ইমাম হোসেন, আপনার কাছে একটু জানতে চাবো যে আপনি তো হচ্ছে তাজউদ্দিন হলে ছিলেন, সেই সাথে আপনি রফিক জব্বার হলেও ছিলেন। তো প্রথমে যদি বলি যে তাজউদ্দিন হলের কথা, যে কেমন ছিল পরিস্থিতি? ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকে তাজউদ্দিন আহমেদ হলে ছিলাম। সকাল থেকে খুবই আনন্দমুখর পরিবেশে তাজউদ্দিন হলে ভোট গ্রহণ করেছিলেন, এবং খুবই স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা এসে ভোট প্রদান করেছিলেন। দুপুর পর্যন্ত সবকিছু ঠিক ছিল। দুপুরের পরে একে একে প্রার্থীরা এসে কেন্দ্রে ঢোকার চেষ্টা করে, এবং কেন্দ্রে অলমোস্ট 2-3টি প্যানেলের প্রার্থীরা ঢুকেছেন, বিপি, জিএস, এজিএস পদের প্রার্থীরা। তো ঢোকার পরে দেখা গিয়েছে যে শিক্ষার্থীরা যারা লাইনে ছিলেন তারা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গিয়েছিলেন। বিভিন্ন প্যানেলের শিক্ষার্থীরা ছিলেন এখানে, বা কারো পছন্দের ভোটার বা কারো পছন্দের প্রার্থী ছিল, সে সকল প্রার্থীদের এগেনস্টে ভোট যায় কিনা সেজন্য তারা কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে এক প্রকার ফুলে ফেপে ওঠে। তারপরে তারা আসলে প্রতিবাদ স্বরূপ তারা ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার পরে তারা দেখলাম যে খুব হইচই করলো। এরপরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এসে বিষয়টা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে। সেই বিষয়কে কেন্দ্র করে দেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল সেখানে। পরবর্তী সময়ে যারা কেন্দ্রে ছিল প্রার্থী, সে সকল প্রার্থীদেরকে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে। তারপরে শিক্ষার্থীরা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, এবং তারা পরবর্তীতে আবার নতুন করে ভোট প্রদান করতে এসেছিলেন। সমস্যা অত বেশি হয়নি, দেখা গিয়েছে এই পর্যন্তই শহীদ তাজউদ্দিন হলের এই ঘটনা ছিল আমার কাছে। আচ্ছা, আমরা শুনেছিলাম যে রফিক জব্বার হলে একটি হট্টগোলের ঘটনা ঘটেছিল, এবং একজন শিক্ষার্থী অভিযোগ করেছিল যে তার ভোট নাকি আগেই হয়ে গিয়েছে। তো এই বিষয়ে কি ঘটেছিল বলবেন? আসলে আমি সকালবেলা থেকেই 2টি হলে খুবই তৎপর ছিলাম, দেখার চেষ্টা করেছিলাম যে কোন হলে কি হচ্ছে। তো রফিক জব্বার হলে যে কাহিনীটা হয়েছে, সেই কাহিনী একটা শিক্ষার্থী তিনি আমাকে কমপ্লেন করলো যে আমি আসলে সকাল থেকে 3টা পর্যন্ত ঘুমিয়েছিলাম, 3টার পরে ভোট দিতে এসে দেখি আমার ভোটটা অন্য কেউ দিয়ে দিয়েছে। তো অন্য কেউ ভোট দিয়েছে, আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম যে আপনি কিভাবে নিশ্চিত হলেন যে আপনার ভোট অন্য কাউকে দিয়ে দিয়েছে? সে বলল যে আমার যে রেজিস্ট্রেশন নাম্বার, আমার যে ভোটার নাম্বার, সেই ভোটার নাম্বার আমি চেক করেছি, সেখানে দেখি যে আমার নাম দেয়া, আমার সিগনেচার করা, আমার সিগনেচারের সাথে মিলে না, অথচ আমি ভোট দেইনি। তো এই বিষয়ে আমি তাকে নিয়ে রিটার্নিং কর্মকর্তা এবং দায়িত্বশীল যারা ছিলেন তাদের সাথে আমি কথা বলেছিলাম। দায়িত্বশীল তিনি আমাকে বললেন যে আসলে এটা হয়তোবা মিস্টেক হয়েছে, যে এই নামে তো আরো বেশ কিছু শিক্ষার্থী আছে,
তারা হয়তোবা এই ব্যালট নাম্বার নিয়ে তারা হচ্ছে ভোট দিয়েছে বা রেজিস্ট্রেশন নাম্বার ভোট দিয়েছে। তো শিক্ষক আমাকে দুঃখ প্রকাশ করেছেন, বলেছেন যে এটা আসলেই আমাদের জন্য লজ্জার একটা বিষয়, আর আমরা চেষ্টা করব যে এরকম ঘটনা না ঘটে পরবর্তী সময়। ইভেন শিক্ষক আমাকে এটাও জানিয়েছেন যে তাদের কাছে সিসিটিভি ফুটেজ আছে, যদি কেউ মানে এটাকে বলা চলে যে হচ্ছে কেউ যদি ইচ্ছাকৃতভাবে একজনের ভোট আরেকজনে দিতে আসে, তাহলে তারা সিসিটিভি ফুটেজ দেখে তারা শনাক্ত করবে, ওই ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এই পর্যন্ত ছিল আমার কাছে তখনকার আপডেট। আচ্ছা, সিসিটিভিতে ভোট আসলেই তার ভোট আগে হয়ে গিয়েছিল কিনা, এ বিষয়ে কি কোনো কিছু জানানো হয়েছে কিনা, যে যাচাই করার পর বা যাচাই হয়েছে কিনা? আসলে এই বিষয়ে আমি প্রশাসনের সাথে কথা বলেছিলাম। প্রশাসন আমাকে বলেছিল যে আমাদের সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত ভোট গ্রহণ চলেছিল। এই 8 ঘন্টা, এই 8 ঘন্টার ভিতরে আমাদের আসলে তো এত বড় একটা গ্যাপ, এই 8 ঘন্টার ভিডিও দেখতে গেলে আমাদেরকে আসলে একজন স্টুডেন্ট ধরে ধরে তার রেজিস্ট্রেশন নাম্বার দেখে, ভোটার নাম্বার দেখে দেন হচ্ছে প্রার্থীকে সিলেক্ট করতে হবে যে আসলে যে তার ভোট অন্য কেউ দিয়েছে কিনা, তার অভিযোগ কি আসলে সত্য কিনা। এবং সেই শিক্ষার্থীকে একটা আবেদন করতে বলেছিলেন এবং একটা দরখাস্ত করতে বলেছিলেন যে আপনার যদি ভোট অন্য কেউ দিয়ে থাকে তাহলে তাকে আমরা আইনের আওতায় আনবো, আপনি আমাদের কাছে একটা দরখাস্ত করেন। তো ওই পরবর্তী সময় ওই ছেলে দরখাস্ত করেছেন এবং শিক্ষক খুব আশ্বস্ত করেছিলেন যে আপনি আপনার ভোট যদি অন্য কেউ দিয়ে থাকে তাহলে আপনি পুনরায় আপনার ভোট দিতে পারবেন। তো শিক্ষক দেখলাম যে আরো 3-4টা ব্যালট পেপার, ভোট পেপার ওইটাই নিয়ে তারা হচ্ছে এই শিক্ষার্থীকে দিয়েছেন। শিক্ষার্থী তার পছন্দের প্রার্থীকে সেখানে ভোট দিয়েছেন এবং ভোট দেওয়ার পরে তার যেই ভোটার যেই ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটা আলাদা করে একটি খামে করে, বিশেষ খাম, সেই খামের উপরে লেখা ছিল যে বিশেষ খাম, এই খামের এই নাম্বার হচ্ছে রেজিস্ট্রেশন ভোটার নাম্বার, এইটা এই নামে আরেকটা ভোট দেয়া আছে, বিশেষ মানে বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে যে এটা বিশেষভাবে চেক করার জন্য। এই ছিল। আচ্ছা ইমাম, আমরা আবার আসবো আপনার কাছে, আপনাকে ধন্যবাদ। এবার আমরা আবু বকর রায়হান আপনার কাছে একটু আরেকবার আসবো, যে আমরা শুনছিলাম যে একটি নারী হলে আসলে পুরুষ শিক্ষার্থী প্রবেশ নিয়ে একটি ঘটনা ঘটেছিল এবং ভোট গ্রহণ কিন্তু বন্ধ ছিল। তো এই বিষয়ে আপনার কাছে কি আপডেট রয়েছে, একটু আমাদেরকে যদি বলতেন। আরমান, আমরা যদি এই বিষয়টা নিয়ে বলি, এটা ছিল সকাল থেকে নারী হলগুলোর ক্ষেত্রে একটু সাংবাদিক সহ পুরুষ শিক্ষক সব প্রবেশে একটা আরোপিত নিষেধাজ্ঞা ছিল, যে একজন সাংবাদিক, নারী সাংবাদিকদের বলা হয়েছিল প্রথমে হলে প্রবেশ করার জন্য, মেয়ে হলগুলোতে, নারী হলগুলোতে, কিন্তু নারী সাংবাদিক পর্যাপ্ত না থাকার কারণে দুইজন করে পুরুষ সাংবাদিক প্রবেশ করার একটা সিস্টেম করা হয়। এর মধ্যেই আমরা শুনতে পাই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে ভোট কারচুপি হয়েছে বা জাল ভোট পড়তেছে, এরকম সংবাদ শুনে আমরা সেখানে ছুটে যাই। যাওয়ার পর আসলে সেখানে জাল ভোট নিয়ে অনেকে অভিযোগ করছিলেন, সেটা দেখার জন্য একজন প্রার্থী তিনি ভিতরে যান বঙ্গমাতা হলের ভেতরে যাওয়ার পর মূলত আসলে সংকটটা শুরু হয়। সেখানে যাওয়ার পর ওনার সাথে অনেক অছাত্র বা অনেক পুরুষ ভোটারও এই প্রার্থীর সাথে ভেতরে চলে যায়। কারণ ভেতরে যাওয়ার পর এখানে ঝামেলাটা লাগে মূলত দুই পক্ষের মধ্যে। এখানে যারা নারী শিক্ষার্থী ছিলেন তারা বলছিলেন যে কি কারণে আমাদের হলে পুরুষ ভোটার বা অন্য হলের ভোটার কেন প্রবেশ করলো, এটা নিয়ে একটু ঝামেলা হয় এবং তারা সেখানে প্রতিবাদ করে তখন যেই প্রার্থীর সাথে যে অন্য হলের ভোটার গেল এবং ওখানে পুরুষ প্রার্থী গিয়েছিল, পুরুষ প্রার্থীও কিন্তু একটি মেয়ে হলের ভেতরে প্রবেশ করতে পারে না। এই বিষয়টা নিয়ে বাক বিতণ্ডা হয়। বিতণ্ডার এক পর্যায়ে যেই পুরুষ প্রার্থীর সাথে আরেকজন পুরুষ ভোটার গিয়েছিল, তিনি সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেন। সাংবাদিকরা কেন ভিতরে গেছে, অনেক সাংবাদিকরা উনি ধাক্কা দিয়ে হল থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। তখন সাংবাদিকরা প্রতিবাদ করে, দুই পক্ষরই এবং নারী শিক্ষার্থীরা সবাই মিলে একটা হট্টগোল পরিস্থিতি তৈরি হয়। তারপর ওই হলের যে প্রভোস্ট ম্যাম ছিলেন, উনিও সেখানে ছিলেন, তিনিও অনেক কথা বলেন, থামানোর চেষ্টা করেন। তারপর জেরার মুখে আনেন ওই শিক্ষার্থীকে, যিনি পুরুষ ভোটার। তারপর ওনাকে বাহিরে নিয়ে আসা হয় এবং ওই সময় একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় বঙ্গমাতা হলে। তারপর কিছুক্ষণের সময়, প্রায় আধা ঘন্টার জন্য ওই হলের ভোট বন্ধ ছিল। তারপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর আবার ভোট গ্রহণ শুরু হয়। আচ্ছা, আমার কাছে যতটুকু তথ্য ছিল যে নারীর হলে পুরুষ সাংবাদিক প্রবেশ করতে না পারলেও নারী সাংবাদিকের প্রবেশ করার অনুমতি ছিল, এমনটা কিন্তু বলা হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে একজন নারী সাংবাদিক আমরা দেখেছি যে অভিযোগ করছিলেন যে তিনি প্রবেশে বাধার সম্মুখীন হন। এই বিষয়ে আপনার কোনো তথ্য আছে? এটা বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলেই আমরা
তখন নারী সাংবাদিক যখন অভিযোগ করছিলেন আমাদের কাছে, তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। আর তিনি বলছিলেন যে আমি অনেকক্ষণ যাবত চেষ্টা করতেছি কিন্তু আমাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয় নাই। তারপর আমাদের সাথেই উনি আবার ভেতরে প্রবেশ করলেন এবং যে উনিও আবার ঘুরে ঘুরে দেখলেন। এই অভিযোগটা উনি করেছেন, কিন্তু বলা হয়েছিল যে কিছুক্ষণ পরে আসার জন্য। তো ওনার অভিযোগ হলো যে নারী হলে তো নারী সাংবাদিক প্রবেশ করতে পারবে। এখানে গার্ডরা বলছিলেন, বা প্রভোস্ট ম্যামের সাথে আমরা কথা বলেছি, উনি বলছিলেন এটা গার্ডদের একটা ভুল বোঝাবুঝির কারণে এরকম অবস্থার সৃষ্টি হয়েছিল। তার ওভারঅল আসলে এই বিষয়টা সব মিলিয়ে কোনো সমস্যা ছিল না। আচ্ছা, পরে তো পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছিল, তাই না, সেই নারী হলে? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আবার আপনার কাছে আসবো, আমরা একটু আবার ইমামের কাছে যাব, শেখ নাসির উদ্দিনের কাছে যাব। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে যুক্ত হয়েছে আমাদের আরেক সহকর্মী শেখ নাসির উদ্দিন। আচ্ছা নাসির, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে ভোট গ্রহণ তো শেষ হয়েছে, শেষে আসলে সর্বশেষ পরিস্থিতি আপনি কি দেখছেন, একটু আমাদেরকে বলবেন? সর্বশেষ পরিস্থিতি যদি বলি তাহলে বলতে হয় যে হল পাড়া থেকে শুরু করে হলের ক্যাম্পাসের প্রবেশ মুখ সব জায়গায় কিন্তু শান্ত পরিবেশ বিরাজ করছে। আপনি জানেন যে ভোট গ্রহণের প্রায় 1 ঘন্টা আগেই, মানে ভোট গ্রহণ শেষ হবার 1 ঘন্টা আগে ছাত্রদল ভোট বয়কট করেছে এবং সেই বয়কটের পরে ছাত্রদল সন্ধ্যার দিকে মুরাদ চত্বরে একটি মিছিলের ঘোষণাও দিয়েছিল, কিন্তু সেটি এখন বেশ সময় গড়িয়ে গেছে। সেই ঘোষণা দেওয়ার 1 থেকে 2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা মুরাদ চত্বরে এমন কিছু দেখিনি। এবং প্রক্টর অফিস থেকে আমি কিছুক্ষণ আগে এবং মাত্র আসলাম, এবং প্রক্টর অফিসে যেটা দেখছিলাম যে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্সগুলো আসছিল এবং সেখানে আনুষ্ঠানিকতা চলছে। এবং আপনি যে প্রশ্নটা করলেন যে পরিস্থিতি কি, আমি সব মিলিয়ে বলবো যে এখন আসলে ঠান্ডা পরিস্থিতি বিরাজ করছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হবে এমন আশঙ্কা করছে না, আবার অনেকে উড়িয়েও দিচ্ছে না এমন আশঙ্কা। আচ্ছা, আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে সকাল থেকে তো আপনি এখানে আছেন, তো ক্যাম্পাসে আপনি কি দেখছেন যে নিরাপত্তা ব্যবস্থা আসলে কতটা কঠোর বা কতটা জোরদার, বা আপনার বিজিবি বা পুলিশ সদস্যদের তারা ঠিক মতো দায়িত্ব পালন করছে কিনা, এ বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আসলে যদি বলি তা আমি সকাল থেকে মেয়েদের হলগুলোতে ছিলাম এবং মেয়েদের হলগুলোতে সামনে তেমন কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেখিনি। তবে প্রবেশ মুখ যেগুলো ছিল, সেই প্রবেশ মুখ এবং পুরো ক্যাম্পাস জুড়ে 1500 পুলিশ সদস্য মোতায়েন করে রাখা হয়েছিল। 7 প্লাটুন বিজিবি এবং 5 প্লাটুন আনসার মোতায়েন করে রাখা হয়েছে। আইন শৃঙ্খলা যথেষ্ট ছিল, কোনো বহিরাগত ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদেরকে বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের যে কার্ড রয়েছে সেই কার্ড অনুযায়ী তাদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে। এটি ছিল পরিস্থিতি এবং সকাল থেকে ভালোভাবেই চলছিল। যখন আসলে 12টা 11টা 11:30টার দিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা হলে জাল ভোটের অভিযোগ উঠে এবং সেখানে এক ধরনের হট্টগোল সৃষ্টি হয়, তখন দেখেছি যে পুলিশের একটা রিজার্ভ যে ফোর্স, সেই ফোর্স বঙ্গমাতা হলের সামনে আসে এবং সেই জায়গাটিতে অবস্থান করে। এটি আমার দেখা পুলিশের অবস্থান ছিল ভেতরে, এবং পুলিশ ওই সময়ে বলছিল যে এই গন্ডগোলের কারণেই তারা ভেতরে প্রবেশ করেছে। এক সংবাদকর্মী তাকে প্রশ্ন করেছিল, সাভার থানার অ্যাডিশনাল এসপি তাকে প্রশ্ন করেছিল যে আগে থেকেই কেন পুলিশ মোতায়েন করা হয়নি। তিনি বলছিলেন যে আমাদের ভোট কেন্দ্রের সামনে বা ভোট কেন্দ্রে আসলে তাদের অ্যাক্সেস নেই, এই জন্য ছিলেন না। আর হচ্ছে পুলিশের যে পরিস্থিতি সব মিলিয়ে ভালো ছিল, এবং আমি বলবো যে পুরো সময়টাই আসলে ভালো ছিল। বিশৃঙ্খলার যে পরিস্থিতি, জাহাঙ্গীরনগর মানেই যে এক ধরনের ভয়ের এবং ত্রাসের যে রাজত্ব, সেই যে ভয়, সেই সংখ্যা কাটিয়ে বলা চলে 33 বছর পরে একটা সুষ্ঠু, কিছু জায়গায় কিছু অভিযোগ রয়েছে, ছাত্রদল এবং সংসপ্তক পরিষদ তারা বিভিন্ন অভিযোগ করেছে, তবে সেই অভিযোগগুলো আইন শৃঙ্খলা রিলেটেড নয়, যে আইন শৃঙ্খলা পুরোপুরি বিঘ্ন হয়েছে এমন নয়। সেগুলো হচ্ছে আসলে 33 বছর পরে ভোট হয়েছে, প্রশাসন আসলে তাদের যে আচরণ বিধি সেটি কঠোরভাবে মানাতে পারেনি, তাদেরও কিছু ভুল ছিল। এই ভুল আর
সব মিলে বর্জনের মধ্যে দিয়ে আসলে শেষ হয়েছে আজকের যে ভোট গ্রহণ। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে বেলা যত গড়াচ্ছিল, যদিও আবু বকর রায়হান ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছে, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম আপনি কেমন শিক্ষার্থীদের উপস্থিতি দেখতে পাচ্ছিলেন, আপনি যে হলগুলোতে ছিলেন বেলা বাড়ার সাথে সাথে? আমি সবশেষ যদি বলি যে কবি কাজী নজরুল ইসলাম হলে 5টার পরেও দীর্ঘ লাইন দেখেছি এবং তারা আসলে বলছিলেন যে ভোট গ্রহণ কিন্তু শেষ 5টার সময়, কিন্তু তারা ভোট প্রদানের জন্যই 5টার পর থেকেও ওইখানে রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত 5টা 6টা পর্যন্ত ওইখানে লাইন ছিল এবং তাদের কাছে আমি জিজ্ঞেস করছিলাম যে কেন আপনারা এই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন। তারা বলছিলেন যে তারা আসলে শেষ সময়টাতে এসছেন, অনেকে বলছিলেন এটি, এবং সেই সাথে বলছিলেন যে আমরা উপভোগ করেছি ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় এবং যার কারণে দেরি হয়ে গেছে তাদের। এছাড়াও তারা আরেকটি বলছিলেন যে বুথ কম, মানে ভোটার সংখ্যা প্রায় 1700, সেখানে বুথের যে সংখ্যা, সেই বুথ সংখ্যা কম থাকার কারণে তাদের এই দীর্ঘ লাইনে পড়তে হয়েছে। আর শিক্ষার্থীদের উপস্থিতি আসলে ক্যাম্পাস জুড়ে ছড়িয়ে ছিটিয়ে কিছু শিক্ষার্থী রয়েছে, যে আপনি দেখেছেন হয়তো যে এলইডি স্ক্রিনে যে ভোট কেন্দ্রগুলোর যে পরিস্থিতি সেটি কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করা হচ্ছে। সেই এলইডি স্ক্রিনের সামনে কিছু শিক্ষার্থী রয়েছেন। আর যেহেতু শতভাগ আসলে আবাসিক শিক্ষার্থী, তারা হলেই থাকেন এবং তারা নিজ হলে ভোট প্রদান করেছেন, কিন্তু তারা কিন্তু বাহিরে তেমন ছড়িয়ে ছিটিয়ে নেই বা ঐক্যবদ্ধভাবে কোথাও তাদের সংঘবদ্ধভাবে দেখা যায়নি, তাদেরকে দেখতে পাইনি এখন পর্যন্ত। প্রক্টর অফিসের সামনে আসলে যারা প্রার্থী রয়েছেন এবং সাধারণ কিছু শিক্ষার্থী, তারা আসলে সেখানে অবস্থান করছে। আচ্ছা, ধন্যবাদ। আবার আসবো আপনার কাছে। আমরা একটু আবু বকর রায়হানের কাছে যাই। আচ্ছা, শেখ নাসির যেমনটা বলছিলেন যে ছাত্র দলের ভোট বর্জন, এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাচ্ছিলাম যে ছাত্র দল কখন ভোট বর্জন করলো বা এর কারণটা আসলে কি? আমরা 3:30 দিকে দেখতে পাই যে ছাত্রদল জরুরি একটি সংবাদ সম্মেলন ডাকে মাওলানা ভাসানী হলে। আমরা 4টার মধ্যে ওই সংবাদ সম্মেলনটি শুরু হয় এবং সংবাদ সম্মেলনে ছাত্রদল আজকের ওভারঅল যে ভোটের পরিস্থিতি তা বলছিল। সেখানে বলছিল যে আজকের ভোটের শুরুতেই কারচুপি, জাল ভোট, অনিয়ম, প্রশাসনের ব্যর্থতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সব বিষয় এনে তারা আসলে সে সময় ভোট বর্জনের ডাক দেয়। তারা বলছিলেন যে সাংবাদিকরা অনেক প্রশ্ন করতে চাচ্ছিলেন যে আমরা একটু কথা বলতে চাই, আসলে আরো সম্পর্কিত প্রশ্ন, কিন্তু তারা বলছেন যে আমরা আপাতত ভোট বর্জন করলাম, আমরা নির্বাচনে থাকছি না, পরবর্তীতে ব্রিফিং এ আমরা আপনাদের সব প্রশ্নের জবাব দেব। তখন আসলে ছাত্রদের সাথে কথা বলার চেষ্টা করা হয়, পরেও আবার কথা বলার চেষ্টা করা হয়, তখন ছাত্রদল আসলে কথা বলতে রাজি হয়নি। তারপর আমরা নাসির যেটি বলছিলেন হাকিম চত্বরের দিকে কিছু কিছু জায়গায় ছাত্রদল জটলা ছিল, তারা অপেক্ষায় ছিল একটি মিছিল করবে, কিন্তু তাও আসলে করেনি। বর্তমানে ছাত্রদল ভোট বর্জন করার পরই ক্যাম্পাসের পরিস্থিতি একটু পাল্টে যেতে থাকে। শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, শিক্ষার্থীরা তারপর কিন্তু ভোট দেওয়া বন্ধ রাখেনি, কিন্তু তারা বলছিলেন যে ক্যাম্পাসটা যে কোনো সময় অস্থিতিশীল হতে পারে, ছাত্রদলের পক্ষ থেকে বা কোনো দল থেকে কোনো মিছিল, কোনো প্রতিবাদ এরকম কিছু হতে পারে, কিন্তু সেরকমটা আসলে আমরা লক্ষ্য করিনি। ক্যাম্পাসের ভেতরে এখন পর্যন্ত শান্তি রয়েছে এবং ছাত্রদল বর্জন করার পরই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিকে আমরা দেখেছি তাদের মধ্যে কিন্তু একটা শক্ত অবস্থান দেখা যায়, তারা ক্যাম্পাস মুখী হতে থাকে, ক্যাম্পাস তারা একটু নিজেদের গুছিয়ে একটু প্রস্তুতি নিতে দেখা যায়। সেই সাথে আমি আপনাদেরকে একটু যোগ করি সংসপ্তক যে প্যানেলটি, সংসপ্তক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাম শিক্ষার্থীদের যে প্যানেলটা, তারাও কিন্তু কিছুক্ষণ আগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে। তারাও এই ছাত্রদলের মতোই কারচুপি, অনিয়ম এবং জাল ভোটের কথা বলেও তারাও ভোট বর্জন করেছে। তার প্রভাবটা আসলে কতটুকু পড়বে তা আমরা বুঝতে পারবো আসলে নির্বাচনের ভোট গণনা শুরু হওয়ার পর আসলে প্রভাবটা বোঝা যাবে। সব মিলিয়ে এখন পর্যন্ত ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি আপনাকে বলতে চাই, হলপাড়া থেকে শুরু করে পুরো ক্যাম্পাস, শহীদ মিনার এলাকা, হাকিম চত্বর, সব জায়গায় একটা শান্তি এখন পর্যন্ত আছে, কিন্তু যেখানে ভোট গণনা শুরু হবে বা ভোট গণনা চলছে সেখানে একটু সিনেট ভবনের দিকে একটু উত্তেজনা কাজ করছে। আচ্ছা, আপনি ছাত্র দলের ভোট বর্জনের বিষয়ে বলছিলেন যে তারা বিভিন্ন অনিয়মের কারচুপির অভিযোগ করছিলেন, তো আপনি সাধারণ শিক্ষার্থীরা আসলে কি বলছে এই বিষয়ে কোনো মতামত পেয়েছেন কিনা? সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এটা নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া ছিল। আমরা ছাত্রদলের ভোট বর্জনের পরেই ছাত্রদলের সাথে কথা বলেছি, শিবিরের সাথে কথা বলেছি। আমি যদি শিবিরেরটা একটু অ্যাড করতে চাই আপনার সাথে, শিবিরের জিএস প্রার্থী উনি আমাদেরকে বলেছেন যে ছাত্রদল বর্জন করলেও আমরা তাদের সাথে আছি।
আমরা চাই সবাইকে নিয়ে একসাথে কাজ করতে। উনি আসলে ছাত্রদলের বিপক্ষে কথা বলেননি, তবে তিনি বলছেন আসলে অনিয়ম হয়েছে, অনিয়ম অভিযোগ শিবিরের পক্ষ থেকেও কিন্তু অনিয়ম অভিযোগ রয়েছে, কিন্তু তারপরেও তিনি বলেছেন আমরা সবাই মিলে জাকসু চালাতে চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ 33 বছর পর আসলে নির্বাচনটা হয়েছে, তারা উৎসবের আমেজে এবং সবগুলো অংশীজনকে নিয়ে তারা একসাথে থাকতে চায়। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথেও কথা বলেছি, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। কিছু শিক্ষার্থী বলছেন যে আসলে অনিয়ম তো হয়েছে, আবার অনেকেই আবার বলছেন যে অনিয়ম হলেও শেষ পর্যন্ত ছাত্রদলের ভোটে থাকা উচিত ছিল। আচ্ছা, আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনারা বলছিলেন যে ভোটারদের দীর্ঘ লাইন, আপনার কাছে এ ধরনের কোনো আনুমানিক তথ্য আছে কিনা যে কি ধরনের ভোট আসলে কাস্ট হয়েছে? না, এখন পর্যন্ত আসলে অফিসিয়ালি আসলে কোনো ভোটারদের সেই তথ্যটা দেওয়া হয়নি যে কতটুকু ভোট কাস্ট হয়েছে। এখন পর্যন্ত সবগুলো হলপাড়া থেকে অনেক হলে নাসির যেটা বলছিলেন যে দুপুরের দিকে একটু ভোট গ্রহণ একটু স্থগিত ছিল কয়েকটা হলে, এবং অনেক হলে শিক্ষার্থী কম ছিল। আবার বিকেলের দিকে 5টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একটা ঘোষণা দিয়েছিলেন যে 5টা বেজে গেলেও যদি লম্বা সিরিয়াল থাকে শিক্ষার্থীদের, যতক্ষণ শিক্ষার্থী শেষ না হবে ভোট গ্রহণ চলবে। আমরা 6টা 30 পর্যন্ত কবি কাজী নজরুল ইসলাম হলেও আমরা দেখেছি লম্বা সিরিয়াল ছিল, এই অনেক লম্বা সিরিয়াল ছিল, এবং সবগুলো হলে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে শেষের দিকে এসে শিক্ষার্থীরা ভোট দিয়েছে। আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমি এবং আমার সহকর্মীরা আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম। এখন আমরা যুক্ত হব আমাদের আরেক সহকর্মীর সাথে। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে কেমন দেখলেন আজকে পরিস্থিতি? আজকে সকাল থেকেই আমরা গণমাধ্যম কর্মীরা সারাদিন কাজ করলাম। আমরা দেখতে পাচ্ছিলাম যে সকাল থেকেই খুব শান্ত একটি পরিবেশ ছিল, কিন্তু বেলা গড়বার সাথে সাথেই শিক্ষার্থীদের ভোটে অংশগ্রহণও বাড়ছিল, তেমনি ভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের অবস্থানও আরো করা হচ্ছিল। আমরা সকালে দেখতে পাই যে বিভিন্ন হলে, নারীদের হলে ভোট কারচুপির বিভিন্ন অভিযোগ ওঠে। আমাদের সহকর্মীরা যেটি জানিয়েছেন একটু আগে, ভোট কারচুপির এই অভিযোগ ওঠার পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে কোনো একটি প্যানেলের পন্থী প্রার্থীদের কাছ থেকে সরাসরি নারীদের হলে ঢোকার যেই একটি ঘটনা ঘটেছে, সেটি নিয়ে নারী ভোটারদের মধ্যে অনেক ভীতিকর একটি অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল, যার কারণে নারী দুটি হলে প্রায় 2 ঘন্টার মতো ভোট কার্যক্রম বন্ধ ছিল। তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে ছেলেদের হলে ঠিক তেমনই ভাবে যে প্রার্থী হলে কেন্দ্রে প্রবেশ করবে, কেন করবে এটি নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীদের একটি বাকবিতণ্ডাও হয়েছে। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে ছেলেদের যেমন তাজউদ্দিন আহমেদ হল, তারপর রফিক জব্বার হল, এসব হলে প্রায় 1-2 ঘন্টার মতো প্রতিটি হলে ভোট কার্যক্রম বন্ধ ছিল। তো পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে এবং পরিস্থিতি শান্ত হওয়ার পরে আবার পুনরায় ভোট কার্যক্রম শুরু হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই যে বেলা গড়বার সাথে সাথে যখন বিকাল 4টা নাগাদ বাজে, তখন ছাত্রদল তাদের ভোট বর্জন করার ঘোষণা দেয়। পরবর্তী সময় আমরা আরো জানতে পারি যে আরো 4টি প্যানেল রয়েছে যারা ভোট বর্জন করেছে নানা অভিযোগ এনে। দিন শেষে এটুকুই প্রশাসনের কাছ থেকে সুস্থ একটি পরিবেশ ছিল যে যেই সময়ে ব্যাঘাত ঘটেছিল এই সময়গুলো পূরণের জন্য যারা লাইনে অবস্থান করছিল সকল ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। তো এটি ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ আমাদের। আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমরা কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ এসেছে, ভোট কারচুপির অভিযোগ এসেছে, আপনার কাছে জানতে চাচ্ছিলাম এগুলো কি নির্দিষ্ট কয়েকটি হলে নাকি সব হলে আসলে এই ধরনের অভিযোগ আসছে? সব হল থেকে না, সব হল থেকে এই ধরনের অভিযোগ আসেনি। এই নির্দিষ্ট সংখ্যক কিছু হল থেকে এই অভিযোগ পাওয়া গেছে আমরা যতটুকু জানতে পারি। তাও এই নির্দিষ্ট সংখ্যক যেমন 5 থেকে 6টি হল হতে পারে এমনই। আচ্ছা, আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আসলে দীর্ঘ প্রায় 33 বছর পর অনুষ্ঠিত হলো জাকসু নির্বাচন, শেষ হলো অপেক্ষার প্রহর। তো জাহাঙ্গীরনগরের যে শিক্ষার্থীরা তারা এটাকে কিভাবে উপভোগ করছে বা তাদের মধ্যে কি ধরনের আনন্দ আমেজ দেখতে পাচ্ছেন? আমরা বিগত প্রায় 1 সপ্তাহ ধরে দেখেছি যে জাহাঙ্গীরনগরের জাকসু নির্বাচনের যে আমেজটি, এই আমেজটি আমরা বলতে পারি জাহাঙ্গীরনগরে যত বেলা গড়ায় সন্ধ্যার পরবর্তী সময়ে যারা যখন আবশ্যিক শিক্ষার্থীরা সবাই বেরিয়ে আসে, নির্বাচনী প্রচারণায় অংশ নেয়, এই উৎসবমুখর একটি পরিবেশ বজায় ছিল এই কয়দিন ধরে। আমাদের ভার্সিটিতে আমরা দেখতে পাই যে কোনো ধরনের
বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটেনি, শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল। তার জন্য সাধারণ শিক্ষার্থীরা প্রশাসনের কাছে হচ্ছে এই বিষয়টি নিয়ে খুবই সন্তোষজনক অবস্থান প্রকাশ করেছে। আমরা আরো দেখতে পাই যে ভোটের দিন নানা অভিযোগ হয়েছে, কিন্তু তেমন কোনো সত্যি বলতে বিচ্ছিন্ন ঘটনা হয়নি, আমরা এটি দেখতে পাই মাঠ পর্যায়ে। তো এই ব্যাপার নিয়ে হচ্ছে প্রশাসনের হস্তক্ষেপ বা প্রশাসনের যে বিধিনিষেধ ছিল, এই বিধিনিষেধগুলো হচ্ছে কাজে দিয়েছে বলে শিক্ষার্থীরা জানায় আমাদের কাছে। শিক্ষার্থীরা আরো 33 বছর পর যেহেতু নির্বাচন হয়েছে, অনেকের ব্যাপারটি প্রথম ভোট ছিল, প্রথম ভোট হিসেবেও জাকসুর মতো একটি নির্বাচনে এসে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। এই ব্যাপারটি নিয়ে তাদের মধ্যে খুব আনন্দপূর্ণ একটি অবস্থা বজায় ছিল। এটি শিক্ষার্থীদের কাছ থেকে আমরা জানতে পেরেছি সারাদিন। আচ্ছা দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে শেষ হয়েছে জাকসু নির্বাচনের ভোট গ্রহণ এবং এখন কিন্তু গণনা চলছে, এবং এই ভোটের ফলাফল জানার জন্য কিন্তু আপনাদেরকে আরো অপেক্ষা করতে হবে, এবং আমরা আপনাদেরকে ডেলিসনের মাধ্যমে কিন্তু এই ফলাফল জানিয়ে দেব। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য।